সমস্ত রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তারা তাদের প্রতিনিধিদের নাম প্রেরণ করেছেন যারা সাক্ষ্যদান করবেন। তাদের পক্ষ থেকে যে সমস্ত অতিথিদের আমন্ত্রণ করার কথা তাদের তালিকা দিয়েছেন, আমাদের পক্ষ থেকে তাদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজ এখনো অব্যাহত আছে। এর বাইরে বিভিন্ন শ্রেণী সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাদেরকে আমরা আমন্ত্রণ করতে চাই তাদের কাছে আমরা আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছি। গণমাধ্যমগুলোর কাছেও আমরা ইতিমধ্যেই আমন্ত্রণপত্র জানিয়েছি, পাঠিয়েছি। এই প্রক্রিয়ায় গত 1 বছর ধরে আমরা রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা পেয়েছি সেটার জন্য আমরা সবসময় বারবার আমি কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছি এবং আমরা অপেক্ষায় আছি আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে সকলে উপস্থিত থেকে স্বাক্ষর করে গত 1 বছরের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার একটি পর্যায়ে আমরা উপনীত হতে পারব। জাতীয় সনদ কেবল 1 বছরের প্রচেষ্টার ফসল নয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা যা বারবার হোঁচট খেয়েছে, কিন্তু তারপর সকলে মিলে নাগরিকরা যে লড়াই সংগ্রাম করেছেন, যে স্বপ্ন দেখেছেন, যে আশা এবং প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, সেটাকেই আমরা আংশিকভাবে হলেও ধারণ করার চেষ্টা করেছি এই জাতীয় সনদে। আমি যখন আমরা বলি তখন কেবলমাত্র কমিশনের কথা মনে করি না, এর সঙ্গে সমস্ত রকম রাজনৈতিক দল, শক্তি, সিভিল সোসাইটি এবং গণমাধ্যমগুলো যুক্ত আছেন। তার মধ্য দিয়েই আমরা এই প্রক্রিয়াকে অগ্রসর করেছি। জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করেছি। এতে 84টা বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য হয়েছে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। তা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে আলাপ আলোচনা মধ্য দিয়ে পরস্পরের মতকে গ্রহণ করে, পর্যালোচনা করে, সম্মান করে, বিতর্ক করে আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি এবং সেই সনদই আগামীকাল স্বাক্ষরিত হবে। বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব, শুরু করব। আপনারা সম্ভবত ইতিমধ্যে জানেন যে কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা কমিশনের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু করা হবে এবং তা যেন সঠিকভাবে, সুচারুভাবে এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অগ্রসর হয় তার নিশ্চয়তা বিধান করবেন। কমিশনের মেয়াদ থাকা অবস্থায় এই প্রক্রিয়াটা আমরা সমাপ্ত করতে চাই। আমরা মনে করি
যে সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে এই নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যেই আমরা সরকারের কাছে যে সুপারিশ উপস্থাপন করব সেটি বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি এবং তা অব্যাহত রেখেছি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন সময় যে মতামত পাওয়া গেছে সেগুলো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আমরা এই আলোচনা অব্যাহত রেখেছি এবং এই আলোচনা, এই যোগাযোগ, এই প্রচেষ্টা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। কেননা আমরা চাই, কমিশন মনে করে এটা আমাদের দায়িত্ব যে জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো রকম ব্যত্যয় না ঘটে। বাংলাদেশের মানুষের নাগরিকদের যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টা, যে জন আকাঙ্ক্ষা, যার জন্য আমাদেরকে প্রাণ দিতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, তারই বিপরীতে যেন একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র যা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, সেই পথে আমাদের অগ্রসর করতে পারে, তারই চেষ্টা হিসেবে এই সনদ। এই সনদ এক অর্থে পূর্ণাঙ্গ নয় এই জন্য যে এই সংস্কার প্রক্রিয়া এখানেই থেমে যেতে পারে না। এই প্রক্রিয়াকে অগ্রসর করতে হবে এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই তা করতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের এই প্রস্তাব প্রণয়নের ক্ষেত্রে, সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে, সিভিল সোসাইটির সাথে যোগাযোগ রক্ষা করে, তাদের মতামত সংগ্রহ করে, তাদের মতামতের ইতিমধ্যে যা আছে তার পাশাপাশি প্রয়োজনে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব এবং তার মধ্য দিয়ে আমরা একটি, যেটা আমি আগেও বলেছি, সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা দিতে চাই এবং আমরা চাই যেন এটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই মেয়াদের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়। আমাদের সকলের প্রচেষ্টা থাকবে যে আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে আমি সকলকে আমন্ত্রণ জানাই। আমাদের চেষ্টা থাকবে আমরা সকলে মিলে উপস্থিত থাকব। আমরা প্রত্যেকটি দল, রাজনৈতিক শক্তি, জোট, পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানাই, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই নতুন যাত্রার ক্ষেত্রে, নতুন অধ্যায়ের ক্ষেত্রে আপনারা অংশীদার হন। কেননা এই যাত্রা শুরু হয়েছিল অনেকদিন আগে। এই যাত্রায় কেবলমাত্র আমরা একটি পর্যায়ে উপনীত হয়েছি যাকে সামনে নিয়ে যেতে হবে, অগ্রসর করতে হবে। আমি বারংবার বলেছি গত এক বছর, আবারও তা স্মরণ করি, সেটা হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যা করার চেষ্টা করছি তা হচ্ছে আমাদের দায়ের স্বীকৃতি। আমরা যে দায়বদ্ধ, যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের কাছে আমাদের দায়। সেই কারণে আসুন আমরা সকলে মিলে এই প্রক্রিয়াকে অগ্রসর করে নিয়ে যাই। আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই দায়িত্ব কেবল কমিশনের নয়, আমাদের সকলের নাগরিক হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে এই দায়িত্ব আমরা যেন পালন করতে পারি। আজ আগামীকালের এই অনুষ্ঠান যেন উৎসব মুখর হয়ে ওঠে, আর একই সঙ্গে এটা যেন আমাদের স্মরণ করিয়ে দেয় যে
সামনে আরো অনেক পথ আছে। ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আমরা সনদের ভাষ্য সেটি রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজনের মধ্য দিয়ে আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আগামীকাল সেই সনদের অঙ্গীকারনামা অংশটুকুতে স্বাক্ষর দেওয়া হবে। পাশাপাশি কমিশনের যারা সদস্য তারা স্বাক্ষর করবেন এবং সর্বশেষে কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টা তাতে স্বাক্ষর করবেন। আমরা আমাদের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য সনদের কপি বিতরণের ব্যবস্থা করেছি, যাতে প্রত্যেকটি নাগরিক, উপস্থিত প্রত্যেকটি অতিথি জানতে পারেন যে আসলে সনদে কি আছে। কমিশনের এই মেয়াদের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে দেব, যাতে পুরো প্রক্রিয়াটা উল্লেখিত থাকবে। সেটি প্রায় 3000 পৃষ্ঠায় 8 খণ্ডে বিন্যস্ত। এটি এই মেয়াদের মধ্যে আমরা দেব। এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে আগামী 2 সপ্তাহ ধরে, কিন্তু আমাদের প্রধান গুরুত্বপূর্ণ এবং অবশ্য করণীয় দায়িত্ব হচ্ছে জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে যেন আমরা সরকারের কাছে সুনির্দিষ্ট করে পদক্ষেপ সুপারিশ দিতে পারি এবং তার বাস্তবায়নের পদক্ষেপগুলো, আমাদের সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ যেন নেওয়া হয়। এটা আমরা কমিশনের পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করতে চাই। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে যখন যেভাবে প্রয়োজন হবে আমরা কথা বলব এবং আমরা সেটা পূর্ণাঙ্গ করব। এই সুযোগে সর্বশেষ আমি আবার আপনাদেরকে, গণমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই। গত 1 বছরের এই প্রক্রিয়ায় আপনারা সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করেছেন সেটা হচ্ছে এটা স্বচ্ছ প্রক্রিয়াকে সহযোগিতা করেছেন, স্বচ্ছতর করে তুলেছেন। এই জাতীয় ঐকমত্য গঠনের পূর্বেই যে সমস্ত কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল, বিশেষত যে 6টি কমিশনের কাজের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিষ্ঠা হয়, তার কাজের সময় এবং ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের সময় আপনারা সার্বক্ষণিকভাবে আমাদের উপরে নজর রেখে এবং জনগণকে অবহিত করার মধ্য দিয়ে যে দায়িত্ব আপনারা পালন করেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সেই একই রকম দৃঢ়তা নিয়ে, সেই রকম লক্ষ্য নিয়ে আপনারা বাস্তবায়ন প্রক্রিয়ার দিকেও যেন আপনারা লক্ষ্য রাখেন। এই দায়িত্ব আপনাদের, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব কমিশনের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর কাছে আবারও আমি আহ্বান জানাই, আসুন আমরা সকলে মিলে জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে এই প্রক্রিয়ার পরবর্তী ধাপে, পরবর্তী স্তরে অগ্রসর হই। সবাইকে ধন্যবাদ। এখন ধন্যবাদ মাননীয় সহসভাপতি। সনদ তৈরি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, বোঝাপড়া, এই কাজটি জাতীয় ঐকমত্য কমিশন করছে। ঐকমত্য প্রতিষ্ঠান আয়োজন আপনারা এর মধ্যে জেনেছেন, বুঝেছেন যে এই বর্ণাঢ্য আয়োজনের মূল ব্যক্তি আমাদের সামনে বসে আছেন, যারা মোস্তফা সরোয়ার ফারুকী, আমাদের সংস্কৃতি উপদেষ্টা। তো তিনি আপনার থেকে শুনবেন, যারা মোস্তফা সরোয়ার ফারুকী। ধন্যবাদ মনির ভাই, আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই। আপনারা প্রায় দুর্ঘর একটা কাজ করছেন, মানে এত মাস ধরে রাজনৈতিক দলগুলো নানা রকম ভিন্ন মত দ্বিমত নিয়ে একসাথে বসে তর্ক করেছে, বিতর্ক করেছে এবং ফাইনালি একটা ড্রাফট উপনীত হয়েছে, একমত হয়েছে।
এটা বাংলাদেশে তো বিরল ঘটনা ঘটে। আমাদের ইতিহাসে এটা নিশ্চিত ভাবে একটা অন্য জায়গা রাখবে। আয়োজনের কথা বলতে গেলে সবচেয়ে বড় আয়োজন তো আসলে জুলাই সনদ নিজে। জুলাই সনদে আমি আজকে নিজেও একটু পড়াশোনা করছিলাম যে কি কি আছে, আগে কি ছিল, ভবিষ্যতে কি হবে, সেটা ব্যাপারে সেটা দেখলে বোঝা যায় যে যেই ব্যাপারগুলোতে আমাদের রাজনৈতিক দলরা প্রত্যেকে ঐক্যমত পোষণ করেছে, সেই জিনিসগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বিশাল পরিবর্তন আসবে। ফলে আমি মনে করি এটাই সবচেয়ে বড় আয়োজন, কারণ এই জুলাই সনদ চলছে আমাদের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ হাতে নিয়ে কালকে সংসদ ভবন দক্ষিণ প্লাজায় দাঁড়াবো, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সেখানে থাকবেন, তারা স্বাক্ষর করবেন। এটাই আমি মনে করি একটা ম্যাসিভ আয়োজন। এছাড়া অবশ্যই রিয়াজ ভাই যেরকম বললেন যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আমন্ত্রিত থাকবেন। এছাড়াও আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করবো যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সনদ আসলে আমাদেরকে কি দিবে। কারণ সনদ তো অনেকগুলো ধারা আছে, এটা মানুষের কাছে পৌঁছানোটা আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। তো আমাদের কাজ আসলে আগামীকাল শেষ হবে না, মানে আমার মন্ত্রণালয়ের কাজ অ্যাকচুয়ালি আগামীকাল শুরু হবে। এই অর্থে যে আপনারা যদি খেয়াল করে দেখেন, গত 8-9 মাস ধরে আমরা 16 বছরের দুঃশাসনের নানা দিক নিয়ে অনেক ডকুমেন্টারি করেছি, যেগুলো টিপিক্যাল সরকারি ডকুমেন্টারির মতো না। সরকারি ডকুমেন্টারি সাধারণত 10,000-20,000 লোক থাকে, এগুলো রিচ আনবিলিভেবল, আপনারা নিজেরা জানেন এটা সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট। সো এগুলো ওই কাজগুলো করতে আমাদের প্রায় গত 8-9 মাস লেগেছে। আমি নিশ্চিত আমরা নির্বাচনের আগে যে কদিন আছি, এই জুলাই সনদ আমাদের মানুষের ভাগ্যে কি পরিবর্তন আনবে সেটা নিয়ে আমরা অনেকগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করবো, যাতে মানুষ সহজে বুঝতে পারে যে আসলে এই সনদের ইম্প্যাক্টটা কি হবে তার জীবনে। এই কাজটা আমরা আগামী 2 মাস করবো। পাশাপাশি এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা এখন একটা সন্ধিক্ষণে আছি। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমি মনে করি আমরা একটা উৎসব মুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো। ফলে আমরা দুইটা কাজই আমাদের পাশাপাশি চলবে। একটা হচ্ছে জুলাই সনদ কি করে আমাদের জাতির ভাগ্যে পরিবর্তন আনবে, সেটা আগামীকাল স্বাক্ষরের পরেও এটা নিয়ে আরো অনেকগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করা, পাশাপাশি একটা উৎসব মুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত করা। সো আপাতত আমরা এইটুকুই বলবার আছে, যারা আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ। আমি আপনার আমাদের অন্য একটা অ্যাসাইনমেন্ট থাকায় আমরা ধন্যবাদ। সভাপতি আইনি ভিত্তি নেই এবং এনসিপি আসবে না বলছে, যদি না আসে তাহলে যেটা পূর্ণতা পাবে। শেষ প্রশ্নটা দিয়ে বলি, এটা তালিকাটা দীর্ঘ, আপনাদের কাছে বারবার যেটা এমনকি সর্বশেষ ভাষ্যটাও দেওয়া হয়েছে, সেখানে দেখবেন এক একটা বিষয়ের নট অফ ডিসেন্টের এক এক রকম নাম্বার। ফলে ঠিক আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কয়টা পার্টি 30টার মধ্যে নট অফ ডিসেন্ট দিয়েছে, এটা বলা ধরব এই কারণে কোন জায়গায় কে দিয়েছে তার উপর নির্ভর করছে। কোথাও একই দল হয়তো 2-3টাতে দিয়েছে, কোনো একটা দল হয়তো একটা অংশে দিয়েছে। ফলে সেটা মানে এইভাবে সুনির্দিষ্ট করে 10টি দল 12টি দল বলা সম্ভব নয়। আপনি আগের যেটার কথা বলেছেন সেটা আইনি ভিত্তি। আমরাও মনে করি, কমিশন মনে করে যে জুলাই জাতীয় সনদ 2025-এর একটি আইনি ভিত্তি দেয়া প্রয়োজন। আমরা আমাদের সুপারিশ যেটা করব সেখানে সেই আইনি ভিত্তির কথাই আমরা বলবো, যে কিভাবে এটাকে একটা আইনি ভিত্তির জায়গায় দাঁড় করানো যায়, যাতে করে এই যে দীর্ঘ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা সনদ হিসেবে প্রস্তুত হয়েছে সেটা যেন বাস্তবায়িত হওয়া সম্ভব হয়। এনসিপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে আমরা সেটা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু এনসিপির এই বক্তব্যের আগে যেটা আমাদেরকে অবশ্যই মনে করতে হবে, যেটা হচ্ছে এনসিপির সঙ্গে যারা যুক্ত তারা একটা বড়, তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের
অগ্রগামী সৈনিক ছিলেন। তাদের উদ্যোগ, তাদের প্রচেষ্টা, তাদের অবদানের কারণেই জুলাই অভ্যুত্থান অনেকটা বেগবান হয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এর বাইরেও এই প্রক্রিয়ার সনদ প্রক্রিয়ায় তারা তাদের নেতৃবৃন্দ উপস্থিত থেকেছেন, অংশগ্রহণ করেছেন, বক্তব্য দিয়েছেন, সংশোধনী দিয়েছেন, ঐক্যমত্য পোষণ করেছেন। ফলে তাদের অবদান এই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে একাধিকভাবে আছে। অন্যান্য রাজনৈতিক দলের তো আছেই, তাদেরটাকে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। ফলে আমাদের দিক থেকে যেটা আমরা বলেছি, আমরা মনে করি যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন, অবশ্য করণীয়, এবং এটা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্যই আমরা আজকে যেটা আমি সুস্পষ্টভাবে বললাম যে আমাদের মেয়াদকালে, কমিশনের মেয়াদকালেই আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে পূর্ণাঙ্গ একটি সুপারিশ সরকারকে দেব, যাতে এটি বাস্তবায়নের প্রক্রিয়াটা এই সময়েই শুরু করা যায়। আমরা আশা করছি সকল রাজনৈতিক দল এবং এনসিপি আগামীকালের অনুষ্ঠানে যোগ দেবে এবং সনদে স্বাক্ষর করবে, এবং বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা পালন করবে। কেননা সনদ তৈরি, তার পটভূমি তৈরি, এবং এই সনদ তৈরির ক্ষেত্রে তারা একটা বিশাল ভূমিকা পালন করছে। পেছনে আমার নাম আশিকুর রহমান, আমি কেটিভি নিউজে কাজ করি। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে বিএনপি যেসব নোট, প্রথম কথা হচ্ছে নোট অফ ডিসেন্টগুলো ইতিমধ্যেই উল্লেখিত আছে, যে কোথায় কোথায় নোট অফ ডিসেন্ট আছে। এই প্রক্রিয়াটা আমরা যখন আলোচনা শুরু হয়, সকলে মিলে আলোচনা শুরু হয়। প্রাথমিক পর্যায়ের আলোচনার পরে সেটা বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সেগুলি উল্লেখিত আছে, ফলে সেগুলি উল্লেখের জায়গা আছে। আমরা আশা করছি সকলে স্বাক্ষর করবেন। এই পর্যন্ত আমাদের কাছে যা অবহিত করা হয়েছে তা এরকম। রাজনৈতিকভাবে প্রত্যেকের একটা অবস্থান আছে এবং সেই অবস্থান তারা ব্যক্ত করবেন, এটা আমরা মনে করি সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। সেদিক থেকে আমরা আশাবাদী যে সকলেই এতে স্বাক্ষর করবেন, অংশগ্রহণ করবেন। আমরা সেটা সকলকে আমন্ত্রণ জানিয়েছি, সকলে প্রক্রিয়ায় ছিলেন, সেই বিবেচনার থেকেই আমরা এখনো মনে করি যে সকলে অংশগ্রহণ করে স্বাক্ষর করবেন। তো হ্যাঁ, সেটা আমি আসছি। জি, ধন্যবাদ স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এটা একদিনে, কালকেই আমরা সকলের স্বাক্ষর নিতে পারলেই সবচেয়ে ভালো, একটা উৎসব মুখর, একটা আনুষ্ঠানিকতার মধ্যে। কিন্তু যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন, এই প্রক্রিয়ায় তো তারা অংশীদার, ফলে এই অংশীদারিত্বের কারণে তারা যদি পরে দিতে চান, আমরা নিশ্চয়ই, আমার মনে হয় যে সেটা অংশগ্রহণের শরিক দল হিসেবে, শরিক হিসেবে তাদের তো সেটা থাকতেই পারে যে তারা পরে এতে এসে স্বাক্ষর করবে। তবে আমরা আশা করছি সকলে একসাথে আসুন, আমরা সকলে একসাথে বসে উৎসব করে স্বাক্ষর করি। তো উৎসবের পাশাপাশি একটা কথা বলি, আমরা বারবার উৎসবের কথা বলছি, তো এই উৎসবটা করার জন্য অনেক মূল্য দিতে হয়েছে আমাদের, অনেক মূল্য দিয়ে এই উৎসব তৈরি হয়েছে। আসুন সেটাও আমরা স্মরণ করি, সেইটা বিবেচনা করে হলেও আসুন আমরা একত্র হই, সেটাই সবচেয়ে ভালো হবে। কিন্তু এইখানেই সব কিছু, এটা তো দরজা না যে বন্ধ করে দেওয়া হবে। আমরা আশা করি সকলে অংশগ্রহণ করবে। এটা একটা রাজনৈতিক সমঝোতার দলিল। আবার আজকে এখানে যে আলোচনাতে যাতে আইনি ভিত্তি দিবেন, সোর্স অফ পাওয়ার ক্ষেত্রে একটা বিষয়, এটা একটা প্রশ্ন, গণতন্ত্র আইনে এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে প্রাথমিক যে ঘোষণা ছিল এবং পরবর্তী যে ঘোষণা ছিল, সেখানে যে জিনিসটা এখন থেকে আসছে যে অভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে, তো স্যার এই সরকার কি 106 সরকার? সনদের বিষয় থাকি, যেটা আমরা মনে করছি যে একটা রাজনৈতিক সমঝোতার দলিল, সেটা
আইনি ভিত্তি দেওয়া যাবে না এরকম কোনো কথা কিন্তু নেই। যে কোনো ক্ষেত্রেই একটি সমঝোতার দলিলকে আইনি ভিত্তি দেওয়া যায় যদি সকলে সম্মত হয় এবং প্রক্রিয়াটা থাকে। আমরা মনে করি এটা সম্ভব। কারণ পাশাপাশি যেটা মনে করা দরকার সেটা হচ্ছে এই যে বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে আছি সেটা কার্যত একই সঙ্গে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এবং সাংবিধানিক ব্যবস্থার বাইরে। এটাকে আমরা বলতে পারি স্টেট অফ এক্সেপশন, তার মধ্যে আছে। ফলে দুদিক থেকেই আমাদের পদক্ষেপগুলো নিতে হচ্ছে। 106-এর ক্ষেত্রে এটা একটা সাংবিধানিক ব্যবস্থা হিসেবে বিবেচনা করুন। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এটাও বাস্তবতা, এটাই বা প্রথম বাস্তবতা। আইনের প্রশ্নটা সংবিধানের প্রশ্নটা এসছে পরে। ফলে আমরা মনে করি যে এটাকেই গুরুত্ব দিয়ে উল্লেখ করা প্রয়োজন যে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে। অন্তর্বর্তী সরকার ব্যবস্থাটা তো সংবিধানে নেই, 106-এর মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু সূচনাটা তো আসলো গণ অভ্যুত্থানে, সেটাই আমরা উল্লেখ করেছি। আমি একটু এই সুযোগে বলি, যদি অনুমতি দেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে বেশ কিছু প্রস্তুতির ব্যাপার আছে, রাজনৈতিক দিক থেকেও আছে, একেবারে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের আছে। ফলে আমি আর দুটো প্রশ্ন নিয়ে এখানে আজকে মানে সমাপ্ত করার প্রয়োজন হবে। কিন্তু আপনাদের সবসময় আমি বলেছি আপনাদের প্রশ্নের জন্য আমরা সবসময় ধন্যবাদ দিই যে আপনারা যে সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন। প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত বিষয়ে আলোচিত হয়েছে প্রক্রিয়ার মধ্যে, তারা তাদের নোট অফ ডিসেন্ট আপত্তি দিয়েছেন এবং এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট আছে এবং কেন আছে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। শুধু এই ক্ষেত্রে নয়, অন্য দলের ক্ষেত্রেও যে কোনো রকম নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা আছে। ফলে এই চারটি দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে মূলনীতি বিষয়ে, তারা তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছেন যে আগেরগুলো রেখে যেন, এটা কিন্তু সনদে উল্লেখিত আছে যে ওনারা এই দলগুলো এইটা বলেছে, এটা কিন্তু আছে। ফলে তাদের দিক থেকে আমি আশা করি যে তারা হয়তো পুনর্বিবেচনা করে দেখবেন। তারা যখন আলোচনা হয় তখনও তারা এই ব্যাপারে এক ধরনের আপত্তি দিয়ে তারা তাদের বক্তব্য রেখেছেন, সেটা বক্তব্য হিসেবে আমরা গ্রহণ করেছি। এবং তাদের যে নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট সুস্পষ্ট করে কারণ সহ উল্লেখিত আছে। ফলে আবারও বলবো যেটা, যে আমরা আশা করি সকলেই যুক্ত হবেন। ভিন্ন মত তো থাকবে, আছে সমাজে, সমস্ত ব্যাপারে ভিন্ন মত। কেবলমাত্র আমার অবস্থানই সঠিক, আপনার অবস্থান ঠিক নয়, আপনার অবস্থানই সঠিক, আমার অবস্থান ঠিক নয়। আমরা তো এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে গেছি সকলে, আমরা বলতে আমি বুঝেছি সব রাজনৈতিক দল। তো আমরা এক জায়গায় এসেছি, আসেন সেই জায়গাটা এর যতটুকু ইতিবাচক আমরা অর্জন করতে পারি ততটাই আমাদের অগ্রসর হওয়া। আসেন সকলে মিলে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আর ইতিমধ্যে বেশ খানিকটা দেরি হয়েছে আমাদের প্রস্তুতির জন্য, তো আমরা আরেকটা প্রশ্ন আমি নেব। স্যার, আমি ইন্দ্রদুল্লাহ বাবু থেকে বাংলা থেকে। স্যার, আপনি যেটা বললেন যে আপনারা বিশেষজ্ঞ প্যানেলের যে মতামত আছে সেটি এবং রাজনৈতিক দলগুলো কমিশন সুনির্দিষ্ট বাস্তবায়নের কোন কোন পদগুলো বলবে, যেটাতে রাজনৈতিক সব দল সাইন না করলে ভবিষ্যৎ কি হবে সেটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন। আমরা আশা করি যে কেবলমাত্র স্বাক্ষরই আপনি যদি বলেন, একটা সনদে স্বাক্ষর করাটা এক অর্থে আনুষ্ঠানিকতাই, কারণটা বলি। এই প্রক্রিয়ায় আমরা যখন উপনীত হয়েছি, পুরো প্রক্রিয়াটা গোটা দেশের সামনে কিন্তু খুব স্বচ্ছ ছিল। কে কি অবস্থান নিচ্ছেন লাইভ টেলিভিশনে দেখেছে সকলে, প্রতিদিন আপনাদের মুখোমুখি হয়ে রাজনীতিটার কথা বলেছে, আমরাও বলেছি। ফলে মধ্যে সকলের জানা যে
যে কোন অবস্থানে আছে এটা সন্নিবেশিত করে শোনাটা হচ্ছে। তো প্রতিশ্রুতি এবং অঙ্গীকার তো আসলে ওই দিনই করা হচ্ছে যখন আপনার অংশ নিচ্ছে, তাই না? ফলে অঙ্গীকারের জায়গাটা তো থাকছে। ফলে আমরা আশা করছি এই সনদে স্বাক্ষর করলে একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে, একটা পলিটিক্যাল ডকুমেন্ট তৈরি হচ্ছে, একটা কমিটমেন্ট তৈরি হচ্ছে। কমিটমেন্টটা কিন্তু ওইখানেই আসে যখন স্বচ্ছতার সঙ্গে সকলে বলেছে সেটা। তো সেটাই হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এইটুকু বলতে পারি যে আমরা এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়েছি যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মত অবস্থান ব্যক্ত করেছেন, বিতর্ক করেছেন, একমত হয়েছেন, ক্ষেত্র বিশেষে দ্বিমত করেছে, এবং এটা ঘটেছে সকলের সামনে, বাংলাদেশের নাগরিকদের সামনে আপনাদের উপস্থিতিতেই কার্যত। ফলে এর গুরুত্ব তো ওই জায়গায়, সবচেয়ে বড় গুরুত্ব ওই জায়গায়। তার চেয়ে বড় জিনিস কি, সেটা হচ্ছে অঙ্গীকার। প্রত্যেকটি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, এবং সেই জন্য আমরা আশা করি যে এই প্রক্রিয়া, আমি যেটা আগেও বলেছি, আমরা আশা করি প্রক্রিয়া অব্যাহত থাকবে। এটা কেবলমাত্র একটি স্বাক্ষরের মধ্যে দিয়ে শেষ হবে না। আপনার প্রশ্নটা হয়তো সুনির্দিষ্ট প্রস্তাবের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট এখন পর্যন্ত যেখানে আছে গণভোটের বিষয়টা সকলে একমত হয়েছেন। গণভোট করার জন্য একটি আইনি ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে। গণভোটের ক্ষেত্রে সময় কখন হবে সেটা নিয়ে কিছু মতবিরোধ আছে, কিন্তু তদুপরি যেটা আছে সেটা হচ্ছে আগামী যে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে তাকে কিছুটা হলেও গাঠনিক ক্ষমতা অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। সেই জন্য কোনো না কোনোভাবে সেটাও নিশ্চিত করতে হবে, এবং এরকম বক্তব্য তো সুস্পষ্টভাবে এসছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেন এই সংস্কারগুলো করা হয় সেটাও যত বলা হয়। তো আমরা সেই চেষ্টাগুলো, আমরা এই মতামতগুলোকে নিয়েই তো অগ্রসর হচ্ছি। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা এই সমস্ত বিষয়গুলো যে আরো কিছু আলোচনা, সেই আলোচনা আমরা অব্যাহত রেখেই আমরা সুনির্দিষ্ট সুস্পষ্ট একটা পূর্ণাঙ্গ সুপারিশ দিতে পারবো বলে আমরা মনে করি। এবং সেই জন্য ওই যে আমি আবারও বলি, রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ আছে, আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছি, এটা অব্যাহত থাকবে যাতে করে আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা সুস্পষ্ট করে বলতে পারি, এবং সরকারের পক্ষ থেকে যেন সেই প্রক্রিয়ার সূচনা করা যায় অবিলম্বে। সবাইকে আবার আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, এটি রাজনৈতিক যে অন্য জায়গায় যাই হোক, আপনি একটু বলে দেন কালকের অনুষ্ঠানে এই যে জাতীয় সঙ্গীত বিশাল আয়োজন হচ্ছে সেটাই। আপনি জানতে যে আয়োজনে আবার বলছি, এটা সবচেয়ে বড় আয়োজন হচ্ছে সনদ নিজে, এবং পাশাপাশি আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ সেটা ঘটবে, এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষ সবাই এসে একসাথে প্রত্যক্ষ করবে। এছাড়া অনেক বড় কালচারাল ইভেন্ট যদি বলেন, এটা আসলে আপনারা সবাই বুঝতে পারছেন এত অল্প সময় আমাদের পক্ষে অর্গানাইজ করা কঠিন কাজ ছিল, কারণ এটা প্রস্তুতির সময়টা অনেক বেশি আমাদের হাতে পাওয়া যায়নি। কিন্তু যতখানি সময় পাওয়া গেছে তার মধ্যে আমরা চেষ্টা করবো এই স্বাক্ষর অনুষ্ঠানটা যেন আমাদের জন্য একটা আমাদের স্মৃতিতে যেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে, সেটাকে আমি উৎসাহ দিতে হবে। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আপনারা এসছেন কষ্ট করে এবং অব্যাহত রাখুন আপনাদের প্রচেষ্টায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে ধন্যবাদ।